নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। কারণ আমরা তো নর্মালি জানি যে শেয়ার মার্কেট থেকে ইনকাম করার উপায়টা কি। এক হচ্ছে মিউচুয়াল ফান্ড, 2 নম্বর হচ্ছে ট্রেডিং, 3 নম্বর হচ্ছে ইনভেস্টিং। এবং ইনভেস্টিংটাই আমরা ম্যাক্সিমাম যারা আছি তারা করে থাকি, আর যারা একটু খুব তাড়াতাড়ি রাতারাতি বড়লোক হতে চায় তারা চলে যায় ট্রেডিংয়ে। আর যারা খুব সেফ রিটার্ন অত মাথাপিছি করতে চায় না তারা থাকে মিউচুয়াল ফান্ডে। তো ইনভেস্টিং হচ্ছে লং টার্মে যারা ইনভেস্টমেন্ট করে তাদের জন্য ইনভেস্টিং। ঠিক আছে, 1 বছরের নিচে হয়ে যায় শর্ট টার্ম ইনভেস্টিং, 1 বছরের উপরে হয় লং টার্ম ইনভেস্টিং। তো আমি সবসময় লং টার্ম ইনভেস্টিং এর জন্যই বলি। তো আমরা নর্মালি একটা শেয়ার কিনি, ধরো 100 টাকা দিয়ে কিনলাম। কেনার পরে সেটা সেই শেয়ারটার প্রাইস দেখা যাচ্ছে 150 টাকায় চলে গেল কি 200 টাকায় চলে গেল। তাহলে যদি 150 টাকায় যায় তাহলে আমরা মোটামুটি সেল করে দিই ওই মুহূর্তে। তাহলে 100 টাকা দিয়ে আমার কেনা, আর 150 টাকায় আমি সেল করছি, তাহলে আমি মোটামুটি 50 টাকা একটা প্রফিট আমার হচ্ছে, আমি এটা বুঝতে পারছি। তবে কিন্তু তার এগেনস্টে আমাকে সেল করতে, মানে শেয়ারটা আমাকে মাইনাসে চলে যায়, মানে আমার শেয়ার হিসেবে কিছু থাকবে না। যদি সেল করি দেন তবেই কিন্তু আমার প্রফিট। বাট আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কোনো রকম শেয়ার বিক্রি না করে শেয়ার মার্কেট থেকে ইনকাম করার বা একটা প্যাসিভ ইনকাম কিভাবে করা যায় শেয়ার মার্কেট থেকে, সেই বিষয়ে এই ভিডিওটা। বন্ধুরা, আমরা মাঝে মাঝেই দেখেছি যে হঠাৎ করে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল কিছু টাকা, যে মানে কোনো একটা শেয়ারের এগেনস্টে টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হলো। কারোর হয়তো দেখা যাচ্ছে 10,000 টাকা ক্রেডিট হতে পারে, কারোর 1000 টাকা ক্রেডিট হতে পারে, কারোর 400 টাকা ক্রেডিট হতে পারে, কারোর 200 টাকা, আবার কারোর 2 টাকাও ক্রেডিট হতে পারে। তো বিভিন্ন রকম অ্যামাউন্ট মাঝে মধ্যেই দেখি আমরা ক্রেডিট হয়ে যায়, বছরের মধ্যে 1বার থেকে 2বার এই টাকাটা কিন্তু ক্রেডিট হয়। বাট এই টাকাটা ক্রেডিট হয় কেন? টাকাটা কে দেয়? কোথা থেকে হঠাৎ করে টাকাটা আমার অ্যাকাউন্টে শো হয়ে যায় বা চলে আসে ক্রেডিট হতে? এই জিনিসটা হচ্ছে বন্ধুরা ডিভিডেন্ড। আজকে আমি ডিভিডেন্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ 3টে জিনিস আলোচনা করব। নাম্বার 1 যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ডিভিডেন্ড কি জিনিস, আর ডিভিডেন্ড কোম্পানিগুলো কেন দেয়। এটা গেল নাম্বার 1। 2 নম্বর হচ্ছে ডিভিডেন্ড থেকে প্যাসিভ ইনকাম করতে গেলে কোন জিনিসগুলো আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। আর 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে ওই বলে মুফত কা লাড্ডু, সেটা হচ্ছে ডিভিডেন্ড ভালো দেয় এরকম কিছু ভালো স্টকের নাম তোমাদেরকে বলবো। একটা কথা বলি, কোনো রকম কিন্তু রেকমেন্ডেশন নয় যে ডিভিডেন্ড ভালো দেয় বলেই আমি সেই কোম্পানির শেয়ারগুলো কিনতে বলছি, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমার কয়েকজন দর্শক বন্ধুরা মেল থ্রুতে ডিভিডেন্ডের ব্যাপারে একটা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছে। একজনের তার মধ্যে প্রশ্ন ছিল যে দাদা, 1 লাখ টাকা বছরে ডিভিডেন্ড থেকে কিভাবে ইনকাম করা যেতে পারে, এটা হচ্ছে তার একটা কোয়েশ্চেন ছিল। তো আমার মনে হলো ডিভিডেন্ড নিয়ে একাধিক আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে, তো ভাবলাম যে ডিভিডেন্ড নিয়ে কেন একটা ভিডিও বানাবো না, অবশ্যই ডিভিডেন্ড নিয়ে একটা ভিডিও বানাবো। তো এই ডিভিডেন্ডের ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন, প্রথমবার আমার চ্যানেলটি দেখছো, তাদেরকে একটাই কথা বলবো, আমার চ্যানেলটিকে ফলো করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেটিভ এডুকেশনাল পারপাস যে ভিডিও আমি বানাই তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। এবার বন্ধুরা, যেটা আমার প্রথম আলোচনার বিষয় সেটা হচ্ছে ডিভিডেন্ড কি জিনিস। ডিভিডেন্ডের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডিভাইড এন্ড, যদি জুড়ে নাও তাহলে হচ্ছে ডিভিড এন্ড। ঠিক আছে, মানে ধরো কোনো কোম্পানি প্রচুর পরিমাণে প্রফিট করেছে বা কোম্পানির যে প্রফিট রেশিও সেটা অনেক হয়েছে। এবার যে ছোট ছোট যে কোম্পানিগুলো আছে, মাইক্রো ক্যাপ হোক কি মিড ক্যাপ হোক কি স্মল ক্যাপ কোম্পানিগুলো হোক, তারা তার প্রফিটের অংশ থেকেই কিন্তু তাদের কোম্পানির যে গ্রোথ বা কোম্পানির যে এক্সপ্যানশন সেটা করার চেষ্টা করে। তারা অ্যাডভার্টাইজমেন্টে খরচ করতে পারে, ঠিক আছে, তারা বিভিন্ন রকমভাবে সার্ভে করতে পারে, তার জন্য যে খরচ হয়, তো সে তার এই প্রফিটের টাকাগুলো থেকেই কিন্তু এই কার্যকলাপগুলো করে থাকে যাতে কোম্পানি গ্রোথ হয়, কোম্পানি আরো বড় করা যায়। তো যার ফলে তারা ডিভিডেন্ড খুব একটা দেয় না, দেখা যায় যে হয়তো 0.20% তারা ডিভিডেন্ড দিয়েছে, বা কোনো কোম্পানি হয়তো ডিভিডেন্ড দেয়ই না। ঠিক আছে, ডিভিডেন্ড কোন কোম্পানিগুলো দেয়? ডিভিডেন্ড দেয় হচ্ছে যেগুলো বড় কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, তাদের কাছে প্রচুর প্রফিট। ঠিক আছে, সেই প্রফিটের মানে কিছু অংশ তারা এটাই ঠিক করে, কারণ দেখো তারা অলরেডি বড় হয়ে গেছে, মার্কেটে তাদের একটা অলরেডি সুনাম হয়ে গেছে, তো সেগুলোর আর খুব একটা বেশি অ্যাডভার্টাইজমেন্টের দরকার পড়ে না। তারা তখন কি করে,
যে মানে এত প্রফিট তাদের কাছে অবশেষ থেকে যায়, যে প্রফিটটা কি করবে না করবে বুঝতে পারে না। তো সেই প্রফিট তাদের যে শেয়ার হোল্ডার আছে সেই শেয়ার হোল্ডারদের মধ্যে ফ্রি অফ কস্ট ডিভাইড করে দেয়। মানে সব কিছু খরচ করে, প্রফিট থেকে সব কিছু খরচ করে যেটা বেঁচে থাকবে অবশেষে সেটা সবার মধ্যে ডিভাইড করবে একদম শেষে। এই জন্যই ডিভাইড এন্ড মানে ডিভিডেন্ড। ঠিক আছে, যে 1,00,000 টাকা ডিভিডেন্ড হিসেবে ইনকাম করতে গেলে, ঠিক আছে, তাহলে মোটামুটি জেনে রাখো 1,00,00,000 টাকা মতো কিন্তু কম বেশি ইনভেস্ট তোমাকে করতে হবে। এই ফান্ড কি তোমার কাছে আছে সেটা আগে দেখতে হবে। কারণ এটা এই জন্যই বলছি, নিয়ার অ্যাবাউট যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয়, ঠিক আছে, ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু ডিভিডেন্ড খুব একটা দেয় না। যেমন যেগুলো মাইক্রো ক্যাপ কোম্পানি বা স্মল ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানি, সেগুলো কিন্তু খুব একটা ডিভিডেন্ড দেয় না, বাট দিলেও কিন্তু খুব অল্প, যেটা মানে না দেওয়ার মতোই বলে। আর 1% থেকে 2% যে ডিভিডেন্ড দেয় কোম্পানি, সেগুলো ভালো। বড় কোম্পানি যারা থাকে তারাই এই 1 থেকে 2% 3% ডিভিডেন্ড দেয়। এবার মাঝে মাঝে এই ডিভিডেন্ড নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়। ঠিক আছে, যে কিরকম অ্যানাউন্স হয়, কোম্পানির তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়, সেটা হচ্ছে যে আমরা ডিভিডেন্ড দেবো, সেই ডিভিডেন্ড 100% ডিভিডেন্ড দেবো। এবার আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকে এটা ভাবতে পারে যে 100% ডিভিডেন্ড, বা এটাও আমরা অনেকে দেখেছি যে 100% ডিভিডেন্ড দেবো, কর্পোরেট অ্যানাউন্স হয়েছে। আমরা তখন ভাবতে শুরু করি 100% ডিভিডেন্ড মানে আমার একটা স্টকের প্রাইস 100 টাকা, তার মানে আমি পার শেয়ারে 100 টাকা করে আবার ডিভিডেন্ড পাবো, বাহ বেশ মজার ব্যাপার তো। কিন্তু যখন ডিভিডেন্ডটা ক্রেডিট হয় না, তখন মুখটা একদম ওই ফাটা বেলুনের মতো চুপসে যায়। দেখা যাচ্ছে যে তার কাছে ওই কোম্পানির শেয়ার আছে একটা, তাহলে তার কাছে 1 টাকা ক্রেডিট হয়েছে, অথবা 10টা থাকলে 10 টাকা ক্রেডিট হয়েছে। কারণ বন্ধুরা, এই ডিভিডেন্ড ক্যালকুলেশন হয় কিন্তু এই যে মার্কেটে যে শেয়ারের প্রাইস আছে না, তার উপর কিন্তু কোনো ক্যালকুলেশন হয় না। 100 200 500 যাই হোক, তার উপরে কিন্তু ডিভিডেন্ডের ক্যালকুলেশন হয় না। ডিভিডেন্ডের ক্যালকুলেশন হয় ফেস ভ্যালুর ওপর। দেখা যাচ্ছে যখনই 1 টাকা ঢুকে সেই কোম্পানি, তুমি গ্যারান্টি দিয়ে বলছে সেই কোম্পানির দেখবে ফেস ভ্যালু হয়তো 1 টাকা। ঠিক আছে, এই ফেস ভ্যালুর যে টাকা বা ফেস ভ্যালুর যে মূল্য, তার উপরই কিন্তু এই ডিভিডেন্ড ডিক্লেয়ার হয় পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজের গল্পটায় না না যাওয়াই ভালো, মানে আলটিমেটলি মনকে দুঃখ। তাহলে আমাদের কি দেখতে হবে ডিভিডেন্ডের জন্য, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ডের পার্সেন্টেজ কত, এটা যে কোনো মানে মানি কন্ট্রোল হোক বা টিকার.com হোক বা স্ক্রিনার হোক, ঠিক আছে, এই স্ক্রিনারে গিয়ে ডিভিডেন্ড ইল্ড আমরা যে কোনো কোম্পানি চেক করতে পারি। আর ডিভিডেন্ড সবসময় কিন্তু ডিভিডেন্ড ইল্ডের ওপর বেস করে কিন্তু ডিভিডেন্ডটা দেওয়া হয়। তো কখনোই এটা ভাববে না যে মার্কেট ভ্যালু যেটা আছে, ধরো 100 টাকা 200 টাকা শেয়ার প্রাইস যাই থাকুক, তার উপর কিন্তু কোনোদিনও ডিভিডেন্ড পাওয়া যায় না। এবারে ডিভিডেন্ড পেতে গেলে 2-3টে জিনিস খুব খেয়াল রাখতে হয়। ডিভিডেন্ডের জন্য এলিজিবল কখন, তুমি ডিভিডেন্ডটা কখন পাবে। এবার দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানির ডিভিডেন্ড ইয়েল্ড হচ্ছে ধরো 7% বা 10%। তো এই কোম্পানিটা দেখা যাচ্ছে লাস্ট যে 5 বছরের যে প্রফিট মানে তার ইনভেস্টরদের দিয়েছে, যদি যে মার্কেট যে প্রফিটটা সেটা যে দিয়েছে, সেটা দেখা যাচ্ছে ওই 10%-এর মতোই। মানে লাস্ট পার ইয়ার সে 10% করেই তার শেয়ার হোল্ডারদের প্রফিট দিয়েছে। ডিভিডেন্ড ইয়েল্ডও যদি 10% হয়, তাহলে আলটিমেটলি সেই তো ঘুরে ফিরে একই ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো আলটিমেটলি কোনো রকম কোনো লাভ হয় না। তো এই ডিভিডেন্ড মানে আমার যেটুকু ধারণা বা আমার যেটুকু মনে হয়, ডিভিডেন্ড পাওয়ার জন্য আলাদা করে যে স্টক কেনার দরকার পড়ে, আমার মনে হয় না সেটা করার খুব একটা দরকার আছে। কারণ যেরকম আমরা স্টক স্প্লিট বা স্টক বোনাস লং টার্মে আমরা বেনিফিট পাই, সেরকমই আমাদের একটা ভালো স্ট্রং পোর্টফোলিও বানিয়ে রাখা উচিত। তাতে কি আমরা একটা মানে ডিভিডেন্ড যেটা আসবে না, এটা আমরা জাস্ট একটা বোনাস হিসেবেই ধরবো। ডিভিডেন্ড কখনো প্যাসিভ ইনকাম হিসেবে ধরা উচিত নয়। আমার পার্সোনালি এটা মতামত, আমার সাথে হয়তো অন্য কারোর মতামত নাও মিলতে পারে। ডিভিডেন্ড পেতে গেলে কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে যেমন হচ্ছে ফেস ভ্যালু খেয়াল রাখতে হয়, সেরকম হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ডটাও খেয়াল রাখতে হয়। তার পাশাপাশি যেটা খেয়াল রাখতে হয়, ডিভিডেন্ড পেতে গেলে এক্স ডেট, ধরো কোম্পানি ঘোষণা করলো যে অমুক এক্স ডেট, মানে ধরো এটা আজকে হচ্ছে জুন মাস, ঠিক আছে, এই জুন মাসের আগামী হয়তো 28শে জুন একটা ডিভিডেন্ডের এক্স ডেট আছে কোনো একটা অমুক কোম্পানি, যে 28শে জুন কোম্পানি অ্যানাউন্স করেছে যে এক্স ডেট 28 জুন। এই 28শে জুনের আগে পর্যন্ত মানে 27 তারিখ পর্যন্ত যারা এই কোম্পানির শেয়ারটাকে হোল্ড করবে বা যারা পারচেস করবে, তারাই কিন্তু একমাত্র এলিজিবল হবে এই ডিভিডেন্ড পাওয়ার জন্য। সেটা 10% হোক
কি 1% হোক, 3% হোক, যাই হোক, যারা এক্স ডেটের আগে পর্যন্ত শেয়ারটাকে হোল্ড করবে তারা পার শেয়ারে কিন্তু সেই অনুযায়ী কোম্পানি যে পার্সেন্টেজে ডিভিডেন্ড শেয়ার অ্যানাউন্স করবে, তো সেই অনুযায়ী তারা ডিভিডেন্ড পাবে। এবার 28 তারিখের এক্স ডেট আছে, ধরো আমি 29 তারিখে শেয়ারটা বিক্রি করে দিলাম, তাহলেও কিন্তু সে এলিজিবল থাকবে, যেহেতু এক্স ডেট 28 তারিখ পর্যন্ত তার শেয়ারটা হোল্ডে ছিল। তো বন্ধুরা, ডিভিডেন্ডের কিছু আমি শেয়ারের নাম বলছি যেগুলো মানে আমার নজরে এসছে যে ভালো ডিভিডেন্ড দেয়। কখনো এটা রেকমেন্ড হিসেবে নেবে না যে আমি সেই যে শেয়ারগুলোর নাম বলছি সেই শেয়ারগুলোর মানে সেলের কোনো বা পারচেসের কোনো রেকমেন্ডেশন নয়, ঠিক আছে? জাস্ট এডুকেশন এবং ইনফরমেটিভ পারপাসে আমি এটা আমার পার্সোনাল একটা মতামত তোমাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1 আছে আইওসিএল, ঠিক আছে, তারপরে আছে বেদান্তা লিমিটেড, হচ্ছে বিপিসিএল। এইসব বড় বড় যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু দেখা যাচ্ছে বছরে একটা ভালো পার্সেন্টেজে একটা ডিভিডেন্ড কিন্তু প্রোভাইড করে তার ইনভেস্টারদের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ডিভিডেন্ড নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানানো। তো ডিভিডেন্ডের জন্য কোনো স্টকে ইনভেস্ট করবে কি করবে না সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটা কেমন লাগলো, কতটা ইনফরমেটিভ লাগলো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।